আমরা আজকে শপিফাইয়ের পেজ টেমপ্লেট নিয়ে আলোচনা করব। তো এখানে যেমন দুইটা পেজ আমাদের আছে, একটার নাম হচ্ছে অ্যাবাউট আস আর একটা হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, তো এই দুইটা পেজ কিন্তু ভিন্ন ভিন্ন ডাটা ক্যারি করে এবং এদের হচ্ছে টেমপ্লেটিং বা ডিজাইন সিস্টেমটা কিন্তু ভিন্ন হয়। যেমন কন্ট্যাক্টের মধ্যে হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে, আবার অ্যাবাউট আস-এর ক্ষেত্রে কিন্তু এরকম কন্ট্যাক্ট ফর্ম নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা সুন্দর সিস্টেম আছে শপিফাইয়ে, সেটা হচ্ছে আমরা যখন পেজেসে যাব, তো পেজেসের মধ্যে এখানে আমরা পেজগুলো দেখতে পাবো এবং প্রতিটা পেজ এখানে ভিন্ন ভিন্ন টেমপ্লেট ক্যারি করে। যেমন হচ্ছে আমরা যদি অ্যাবাউট আসে যাই, তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা ডিফল্ট পেজ। ওকে, আবার যদি আমরা কন্টাক্ট পেজে যাই, তো এটা হচ্ছে এই যে কন্টাক্ট টেমপ্লেটটাকে ক্যারি করতেছে। ওকে, তো এই যে আমি প্রথমে যেটা দেখলাম যে ডিফল্ট পেজ, ওকে, তো ডিফল্ট পেজ যেটা সেটা হচ্ছে মূলত আমাদের মেইন যে মাদার যেটা পেজ টেমপ্লেট, সেটা হচ্ছে এই ডিফল্ট পেজ টেমপ্লেট। মানে এরকম আমাদের যত কন্টেন্টধারী যতগুলো পেজ আমরা তৈরি করব, আমরা এই ডিফল্ট পেজটাকে সিলেক্ট করে দিলে আমাদের ওখানে সেম ওয়েতে কন্টেন্টগুলো ওখানে দেখাবে। আচ্ছা, এখন এই যে অ্যাবাউট আস আমরা যদি এখানে যাই, তো আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা নাই। ওকে, তো যেহেতু আমরা এটা ডিফল্ট পেজ টেমপ্লেট আমরা ইউজ করছি, সো এখানে দেখানোর কথা এটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এখান থেকে সেই পেজ টেমপ্লেটটা ক্রিয়েট করি নাই। তো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা এই যে টেমপ্লেটস থেকে আমাদের এটা করতে হবে। তো এখানে এসে আমরা পেজ ডট, আমরা লিকুইডও নিতে পারি, জেসনও নিতে পারি। জেসন যদি আমরা নেই তাহলে আমাদের সেকশন ইউজ করতে হবে আমাদের জেসন ফরম্যাটে, আর যদি লিকুইড নেই তাহলে হচ্ছে সেকশনটাকে আমাদের হচ্ছে সেকশন ইউজ করার দরকার নেই। অ্যাকচুয়ালি আমরা ডিরেক্ট ওইখানে কন্টেন্ট মানে ডিরেক্ট ওখান থেকে কল করে দিতে পারি আমাদের পেজ অবজেক্টকে। ওকে, তো আমরা যেহেতু জেসন দিয়ে করতেছি, তো জেসন দিয়ে আমরা করি। আমাদের আরো অনেক পেজ আছে, যেমন কাস্টমার্সের, ওখানে আমরা লিকুইড দিয়েও করতে পারবো। পারবো, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো আর কি। তো আমরা এটা প্রথমে তো করি যে পেজ ডট জেসন যেটা, সেটা আমরা নিলাম। এখন এইটার ভেতরে আমাদের কি করতে হবে, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা সেকশনকে আমাদের রেন্ডার করে দিতে হবে এখান থেকে। বাট তার আগে আমাদের সেকশনটাকে তো ক্রিয়েট করতে হবে, রাইট? সব সেকশনে এসে আমরা এখান থেকে একটা সেকশন ক্রিয়েট করি, নাম দেই হচ্ছে মেইন পেজ। এটা দিলাম, এটা অবশ্যই লিকুইড হবে, ভালো কথা। এটা হচ্ছে আমাদের সেকশন। এখন এই যদি আমরা যদি যাই পেজ ডট জেসনের মধ্যে, তাহলে আমাদের কি করতে হবে, সরি ফুটার ডট লিকুইড এটা থাকবে না। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে সেকশনটাকে অ্যাড করার জন্য সেকশনস, এটাকে আমরা বলি মেইন পেজ। এখানে আমরা একটা কাজ করতে পারতাম। আচ্ছা যাই হোক, আমরা চাইলে চেঞ্জও করতে পারবো ওটা। তো এই যে সেকশনের যে নাম, যেটা যে মেইন পেজ, আমরা মেইন পেজ টেমপ্লেট দিই, হ্যাঁ, মিনিংফুল যেন হয়। মেইন পেজ টেমপ্লেট, যে মেইন পেজ এইটার সঙ্গে যেন না মিলে যায়, মানে কনফিউশন তৈরি হতে পারে যে কোনটা কি। মেইন পেজ টেমপ্লেট, তো সেকশন হয়ে গেল। আমরা জানি যে এখানে আমরা সেটিংস অ্যাড করতে পারি। সেটিংসে আমরা কোনো কিছু না রেখে আমরা ডিরেক্ট চলে যাই অর্ডারে। অর্ডার, অর্ডারে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে মেইন পেজ। এখন দেখি কোনো এরর আছে কিনা। না, কোনো প্রকার এরর নাই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে এই টেমপ্লেটটাকে আমাদের যদি আমরা এখান থেকে যদি এখানে দেখতে চাই এখানে, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাজ করতে হবে এটাকে। আচ্ছা, এটা অলরেডি আমাদের মনে হয় লাইভে আছে, তা না হলে এখানে এরর আসতো। আমরা দেখি এটাতে আসলে আসে কিনা। পেজ টেমপ্লেট, হ্যাঁ এখানে আসতেছে, তার মানে এটা লাইভে অলরেডি আছে। ওকে, সো এইখানে আমাদের সেকশনটাকে একটু সুন্দর করে সাজাতে হবে।
সেটা হচ্ছে এখানে আমরা একটা ডিভ নেই, ক্লাস দেই যে পেজ টেমপ্লেট, আর একটা ডিভ নেই, কন্টেইনার নেই, এটার ভিতরে একটা ডিভ নেই, এখানে হবে পেজ হেডার, এইখানে একটা h2 ট্যাগ নেই, নিয়ে এখানে বলি যে এটা হচ্ছে আমরা কিন্তু এখানে পেজের অবজেক্ট পাবো। হ্যাঁ, তো পেজ ডট টাইটেল, এরপরে আমরা একটা ডিভ নেই, এই ডিভের মধ্যে এটার নাম দিই যে পেজ কন্টেন্ট। এইটার ভিতরে আমরা হচ্ছে পেজ ডট কন্টেন্ট, সরি পেজ ডট কন, এটা হবে TENT কন্টেন্ট। ওকে, সেভ দিলাম। এইখানে আসলে আমরা এই যে আমরা এটা পেয়ে যাব। ওকে, তো এটা হচ্ছে ডিফল্ট ভাবে, এটা সবগুলো পেজ যদি আমরা ডিফল্ট টেমপ্লেট আমরা ইউজ করি তাহলে এইরকম একটা টেমপ্লেট আমাদের দেখাবে। ওকে, এখন ডিফল্ট এটা কিন্তু আমরা সুন্দর করে এটা সাজায় নিতে পারি, এটা আমি ডিফল্ট টেমপ্লেট যেভাবে হয় সেটা আমরা দেখালাম। হ্যাঁ, এখন এটা যখন এই যে কন্ট্যাক্টের জন্য আসবে, হ্যাঁ, কন্ট্যাক্টে যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু এই যে কন্ট্যাক্টের টাইটেলটা এখানে দেখাচ্ছে ঠিকই, কিন্তু বাকি কোনো কিছু নাই আর। ওকে, তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি যে আমরা কন্ট্যাক্টটা যেহেতু ডিফারেন্ট টেমপ্লেট, সো আমরা একটা কাজ করি, আমাদের লাইভে কি কি নামে আছে, কন্ট্যাক্ট নামে আছে, এইরকম একটা টেমপ্লেট আমাদেরকে তৈরি করতে হবে। এটার জন্য আমরা আবার এখানে আসি, আমাদের টেমপ্লেটস এর মধ্যে এসে আমরা প্রথমে কি করব, আমাদের কিন্তু প্যারেন্ট টেমপ্লেট কোনটা, পেজ, এটা আগে নেব, ডট, তারপরে আমাদের কি নেম অর্ডার কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্ট দিলাম, তারপরে কি দেব আমরা জেসন অথবা লিকুইড, সো এটা আমরা জেসন ফরম্যাটে যদি করি তাহলে জেসন দিলাম। এখনো কিন্তু শেষ না, এখন কি করতে হবে, আমাদের এটার জন্য সেকশন তৈরি করতে হবে। সো আমরা এখানে এসে একটা সেকশন নেই, সেকশনটার নাম দেই হচ্ছে কন্ট্যাক্ট পেজ ডট লিকুইড, এটা হচ্ছে আমাদের সেকশন, এটা তুলে দিই। এখন আমাদের যেটা করতে হবে, এই পেজের এখানে এসে সেম ওয়েতে আমরা চাইলে এটাকে কপি করে নিতে পারি আমাদের পেজ ডট জেসনের মধ্যে যা কিছু আছে, আর এই জায়গায় মূলত হবে কি কন্ট্যাক্ট পেজ। ওকে, কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে মনে হয়, হ্যাঁ কন্ট্যাক্ট পেজ হবে। এখন এটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারি, অথবা মেইন কন্ট্যাক্ট, এটা সমস্যা নাই, এটা আসলে কোনো সমস্যা পড়ার কথা না, আমরা এটা তারপরে চেঞ্জ করে দিলাম। ওকে, সেভ দিলাম। এখন আমরা রিলোড দিলে এই যে এটা চলে গেছে, কারণ আমাদের কি এইখানে কিন্তু কোনো কিছু নাই। হুম, এটা এইখানের মধ্যে কোনো কিছু নাই, এটা যদি আমরা এখানে লিখি যে দিস ইজ কন্ট্যাক্ট পেজ, সেভ দেই, তো এই যে দিস ইজ কন্ট্যাক্ট পেজ এখানে কিন্তু আসতেছে, তার মানে এই পেজটাকে আমরা স্বাধীনভাবে আলাদা করে ডিজাইন করতে পারি। তো আমরা একটু ট্রাই করি, div ডট কি বলি এটাকে, পেজ কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ টেমপ্লেট, এইটার ভিতরে আমরা হচ্ছে চাইলে একটা কি নেব, কন্টেইনার নিতে পারি, কন্টেইনার, আর একটা ডিভ নিয়ে আছে পেজ হেডিং, এখান থেকে আমরা এভাবে নিতে পারি পেজ ডট টাইটেল। ওকে, এরপরে ডিভ পেজ ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম নিতে পারি, কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে, এখান থেকে আমরা কন্ট্যাক্ট ফর্ম এখানে ইউজ করতে পারি। এখানে সাপোজ আমরা কি দেই এটা, আচ্ছা এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি, হ্যাঁ, div ডট রো,
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর এটা হচ্ছে div call md কত দেই 6 দেই। এখানে আমরা ফর্ম ইউজ করতে পারি। হ্যাঁ, ফর্ম কন্ট্যাক্ট, কোনো কিছু দরকার নেই। এখান থেকে আমরা ইনপুট ফিল্ড হিসেবে আমরা নিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমত আমরা div নেই, কাস্টমার ইনপুট, কাস্টমার ইনফো, এটার ভিতরে আমরা হচ্ছে ইনপুট টেক্সট, এটা হচ্ছে কন্টাক্ট, ফার্স্ট নেম, নেম নামে দিলাম। এটা হচ্ছে লাস্ট নেম। ওকে, এরপরে হচ্ছে ইমেল টিমেল সব থাকতে পারে। হ্যাঁ, আমরা চাইলে হচ্ছে এখানে ইমেল দিতে পারি, ইমেল, এল নেম, এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে ইমেল। এরপরে আলাদা করে আমরা একটা ডিভ নিতে পারি যে কাস্টমার মেসেজ, এখানে একটা টেক্সট এরিয়া নিতে পারি, টেক্সট এরিয়া কন্ট্যাক্ট মেসেজ, আর এটা হবে মেসেজ দিলাম, কলস 10 দেই। আরো একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বাটন টাইপ সাবমিট, আর এটা হচ্ছে একটা ক্লাস দেই btn secondary, সাবমিট। আর ইনপুট ফিল্ডের এখানে আমরা ক্লাস দিতে পারি ফর্ম কন্ট্রোল, কপি পেস্ট, টেক্সট এরিয়ার মধ্যেও আমরা হচ্ছে ফর্ম কন্ট্রোল দেব। ওকে, এখন এগুলা হচ্ছে স্পেস দিলে ভালো হয়। আচ্ছা, যেমন হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, আবার এখানে একটা ডিভ নিতে পারি, রো নিলাম। হ্যাঁ, বা ফর্ম রো বলে, এনিওয়ে আমরা অত কিছুতে না যাই, জাস্ট একটা রো নিলাম। আর এটার মধ্যে এটা আমরা কল এবং কল কল 6 দিই, কল 6। আচ্ছা, এটা কি রো এর মধ্যে পড়ে না, বাইরে বাইরে আছে। ওকে, আমরা একটা কাজ করি, এটা হচ্ছে মার্জিন ওয়াই তে আমরা হচ্ছে 2 দিই। আবার এই দুটার মধ্যে মার্জিন ওয়াই তে 2, আবার বাটনের মধ্যে মার্জিন ওয়াই 2 দিলাম।
সেভ দিলাম। ওয়েল, কাস্টমার ইনফো, আচ্ছা প্লেস হোল্ডার গুলো দিলে ভালো হইতো, একটা তো প্লেস হোল্ডার ইউজ করা হয়নি। প্লেস হোল্ডার, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটাকে কপি করি। আচ্ছা, এটা দেখতে যেন সুবিধা হয় এটাকে আমরা র্যাপ করে নিই, তারপরে এটাকে এখানে পেস্ট করে দিই। এটা ফার্স্ট নেম না, এটা হচ্ছে লাস্ট নেম। এটা হচ্ছে আমাদের ইমেইল, আর এটার হচ্ছে এখান থেকে মেসেজ। কিন্তু এটা সাইড বাই সাইড না আসার পেছনে কি কারণ? আমরা রো নিছি, রাইট? ফর্ম রো হয়তো কাজ করতে পারে। ফর্ম রো, নোপ। ডিফ্লেক্স, এটা তো করবে। ওকে, ডিজাইনটা আসলে ফিক্স করা যাবে। এনিওয়ে আমরা হচ্ছে এভাবে রাখলাম, আর হচ্ছে এইটা আমরা এই জায়গায় ইউজ করি, তাহলে একটু স্পেস নেবে। আর লাস্ট নেমের ক্ষেত্রে, আচ্ছা এইটার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এই জায়গায়। আর এখানে এটা কন্টাক্ট আসছে, এটাকে কোথায় রাখছি আমরা? আচ্ছা হেডিং এর মধ্যে এটা আমরা H2 তে এভাবে রেখে দিই। এবং এটাকে আমরা টেক্সট সেন্টার করে দিই। টেক্সট সেন্টার MY5, মোটামুটি ঠিক আছে। সো এটা একটা টেমপ্লেট, এটা শুধু এই কন্টাক্ট পেজের জন্যই কিন্তু চলবে। আমরা যদি অন্য কোনো পেজে যাই তাহলে ওই টেমপ্লেটটা ডিফল্ট টেমপ্লেট হিসেবে যেটা আছে সেটা কাজ করবে। এখন কথা হচ্ছে যে এইটার ক্ষেত্রে ওটা যখন আমরা করার পরে কিন্তু এই যে যখন পেজটা ক্রিয়েট করলাম, আমরা যদি আমাদের এই কন্টাক্টে যাই, পেজটা ক্রিয়েট করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্টাক্ট কিন্তু সিলেক্টেড। সো এই টেমপ্লেটটা কিন্তু এইটাকে ইউজ করতে হবে না। আর এখানে যদি আমরা ইউজ না করি তাহলে বাই ডিফল্ট যেটা আছে এটা কিন্তু সে ইউজ করবে, তখন কিন্তু এই জিনিস আমরা এখানে দেখতে পাবো না। ওকে, তো এই পেজ টেমপ্লেট গুলো সাধারণত এইভাবে কাজ করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।